গাইবান্ধার সাদুল্লাপুরের সালাইপুর গ্রামে প্রায় ৫০০ মিটার এলাকা ঘাঘট নদীর ভাঙনের কবলে পড়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরের অর্ধশত পরিবার। ভুক্তভোগীরা বলছেন, এরই মধ্যে অনেকের ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। তারা এখন গুচ্ছগ্রাম সহ অন্য জায়গায় আশ্রয় নিয়ে মানবেতর দিন পার করছেন। তোফায়েল হোসেন জাকির তথ্য ছবিতে প্রতিবেদন। গত ২ বছরে ঘাঘট নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে গাইবান্ধার সাদুল্লাপুরের বহু ঘরবাড়ি, ফসলি জমি, বাঁধ ও কবরস্থান। আবারও ভাঙন শুরু হয় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদী পাড়ের অর্ধশত পরিবার। বাসিন্দারা বলছেন, বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে ও প্রবল স্রোতের কারণে অনেক পরিবার বসতভিটা হারিয়েছেন। নিঃস্ব হয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ বা চলে গেছেন অনেক দূরে। আবাদি জমি নদীতে বিলীন হয় চলতি মৌসুমের ফসল উৎপাদন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। যতগুলো বাড়ি ছিল, জমিন ছিল, সব জমিনে শেষ হয়ে গেছে। এখন যে পর্যায়ে আছি আমরা, সমস্ত গ্রামের ভাঙনের অবস্থা করে গেছি। জমা জমি কিচ্ছু নাই। এখন আমি উচ্চ গ্রামে পড়ে আছি। এই জায়গাতে ৩টে কবর আছিল, কবর ৩টাও চলে গেছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার একজন ছেলে। গতবার থেকে এখানে ভাঙিয়ে যেতে যেতে আমার একদম পাকঘর, গোয়াল ঘর, থাকা ঘর সবকিছু ভাঙনের মুখে। এখন আর আমাদের এদিকের এই ৮-১০টা ফ্যামিলি থাকার কোনো জায়গা জমি নেই। নদী তীরের বাসিন্দাদের অভিযোগ, ভাঙন রোধে দীর্ঘদিন ধরে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২বার বান্ধা হয়েছে, তারপর বান্ধার পরে আবার ভাঙ্গি গেছে, আবার ফির বাদ ভাঙছি। খালি দেখে আর লোক পাঠায়, আর এখান থেকে আসি ঘুরে ঘুরে লোক চলে যায়। এখানে বান্ধার ব্যবস্থা করে যাই, আমার থাকার আশ্রয় কোনো জনে নাই। আমার এই পর্যন্ত থাকার আর কোনো জায়গা নাই। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, খুব শিগগিরই ভাঙন কবলিত এলাকায় খোঁজ নিয়ে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডে এক্সিএন মহোদয়ের সাথে নিজে ব্যক্তিগতভাবে আমি 2 দিন গেছি ওখানে। তিনি খালি বলতেছেন, আমাকে বিভিন্ন সময় আমি আশ্বাস দিয়েছেন। আমার যথাযথ কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জিনিসটা অবগত করেছি, কিন্তু তারপরে বন্যার সময় অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। সে ধরনের কোনো সরকারিভাবে আমরা কোনো সাহায্য ওখানে এখন পাইনি। ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে বর্তমানে খুবই ঝুঁকিতে রয়েছে 10টি পরিবার। জরুরি ভিত্তিতে নদীর তীরের প্রতিরক্ষা বাঁধ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শাকিলা সিথি, ৭১।